দিনটা ছিল 24শে মে 2025 রোজ শনিবার। সেই দিনটা আমি কিভাবে কাটাইছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটু না একটু হলেও ভালো লেগে যাবে। তো যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি উত্তমা ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আছি মোটামুটি ভালোই। সকালে ঘুম থেকে উঠে আগে বড় মেয়েকে ব্রাশ টেস্ট করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর বাবুও খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে, মানে অফিসে যায় নাই, সরি, একটু অফিসের আশেপাশে আছে আর কি, কারণ আজকে বি শিফট, তো সেই জন্য সকালে আর অফিসে যাওয়ার চিন্তা ভাবনা নাই। তো ওই যে সামনে আছে, তো আমি আমার মতো এদিকে আর কি কাজকর্মগুলো করে নিচ্ছি। তো আজকে ভাবলাম হাতে যেহেতু সময় পাইছি ক্লিনিংয়ের কাজগুলো আগে করে নিই, তারপর দুপুরে রান্নাবান্নাটা করে নিব। তো সেই জন্যই তো এক এক করে আগে আমার রুমটাই গুছিয়ে নিচ্ছি। আমার রুমটা ক্লিনিং করে তারপর অন্যান্য রুমে যাব। একটা একটা করে রুম গুছাইলেই সবচেয়ে বেটার হয়। আবার দেখা যায় এই রুমের একটা কিছু ক্লিন করলাম, অন্য রুমের আরেকটা জিনিস ক্লিন করলাম, এভাবে আসলে আরও কাজের বেড়ে যায় আর কি। তো সেই জন্য একটা একটা করে 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 প্রত্যেকটা রুম আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, অন ক্যামেরাতে অফ ক্যামেরাতে মিলাইয়া। তো তারপর এদিকে চলে আসলাম বাজার সদাই গোছানোর জন্য। সৃষ্টিবাবু যখন সৃষ্টিকে স্কুলে দিয়ে আসছিল, আসার সময় আর কি, এই যে বাজার সদাইগুলো নিয়ে আসছিল, তো বাজার সদাইগুলো আমি বের করে নাই। ভাবলাম যে আগে একটু ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিই, হাতে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করি, তারপর বাজারগুলো মানে বের করব ব্যাগ থেকে আর কি। তো হাতের যে অন্যান্য কাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটু ঢেলে নিচ্ছি, তারপর সময় মতো জায়গা মতো সব কিছু রেখে দিব। ছিল আজকে সবজির মধ্যে কাঁকরোল, তারপর হচ্ছে পটল, তারপর ছিল হচ্ছে মুখি, চিচিঙ্গা, তারপর ছিল হচ্ছে পুরল, এগুলো টমেটো, বেশ অনেক জাতের শাকসবজি ছিল। তো শাকসবজিগুলো আমি টেবিলে একটা মানে টেবিলে রেখে দিছি, একটু যেগুলোতে পানি আছে সেগুলো পানি জড়ুক, তারপর সব কিছু আমি একসাথে রেখে দিব। তো ভাবলাম অনেক কাজকর্ম হয়ে গেছে, এবার একটু চাটা খেয়ে নেই, না খাইলে আসলে ভালো লাগতেছে না। আসলে চাটা খাইতে খাইতে না এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন এক কাপ চা না হলে যেন মনে হয় ভালোই লাগে না। তো এই তো সবাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একলা একলা চা খেয়ে নিচ্ছি আর কি। তো এখন মোটামুটি 10টা 10-এর মতো বেজে গেছে। সৃষ্টির বাবু রাত্রিকে নিয়ে চলে গেছে সৃষ্টিকে স্কুল থেকে আনার জন্য। তো আমি চাটা খাইয়ে কাপলেটগুলো ধুইলাম, এই মুহূর্তে দেখি ওরা এসে গেছে স্কুল থেকে। এই যে দেখেন রাত্রি তো হেভি খুশি, কেন জানেন? আমি নিজেও জানি না কেন এত খুশি। তারপর দেখলাম যে এই যে দেখেন এইগুলা তো আচ্ছা খাবার দুইটা আনছে, আর এই যে একটা কিউব আনছে, সেই জন্য আর কি সে অনেক পরিমাণে খুশি। তো ওর বাবা নাকি বলছিল যে ছোটোটা আনো, কিন্তু ও ছোটোটা আনবে না, ও এইটাই আনবে। তারপর ওইটাই নিয়ে আসলো। তো তারপর আমি বলছিলাম যে এত কিছু নিয়ে আসলাম, আর কি আর হবে, আনছে তো আনছেই। তারপর সৃষ্টি বলতেছে মা আমি বলি নাই, রাত্রি বায়না ধরছে আনবেই, তারপর আনছে। আর ওর বাবুর সাথে গেলে আসলে এরকমই করে, কারণ ওর বাবু যা চায় তাই দিয়ে দেয়। আমি তো অনেক সময় না করি, তারপর দেই, কিন্তু ওর বাবুর সামনে যা চায় তাই দেয়। তো যাই হোক, এদিকে এই যে রান্নাবান্নার প্রসেসিং চলছে। তো এক চুলাতে আমি ভাত আর মাছের ঝোল বসিয়ে দিছি, এবার মাংসের তরকারিটা বসিয়ে দেব। তো এটা হচ্ছে রাজা হাঁসের মাংস। ওই যে একদিন রাজা হাঁস নিয়ে আসছিল, তো সেই হাঁসের মাংস ছিল, আরও এক প্যাকেট আছে, আরেকদিন রান্না করা যাবে। তো ভাবলাম কালকে যেহেতু রান্নাবান্না করি নাই, শুক্রবার গেল, কালকে একাদশীর জন্য আসলে মাছ মাংস কোনো কিছুই রান্না করি নাই, তো আজকে তো মাছ মাংস রান্না করতেই হবে। তো সেই জন্য ভাবলাম আজকে রান্না করে নিই। তো টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করতেছি, আর তার সাথে এই তো মাংস রান্না করতেছি, আর ভাত তো কমন থাকবেই। আর তাছাড়া সকালে আলু করলা ভাজি করছিলাম, সেই আলু করলা ভাজিও রয়েছে, তো এগুলো দিয়েই হয়ে যাবে। আর আমি সকালে যাই করি না কেন, ভাজি হোক ভর্তা হোক একটু বেশি করেই দিই, যাতে দুপুরেও কিছু থাকে। তো সেই জন্য ওইভাবে মিলাই মিশাই হয়ে যায়, সকালে কিছু থাকে, দুপুরে আবার 1-2 পদের তরকারি রান্না করলেই হয়ে যায়। তো এতে দেখেন মাংসটা আমি আবার প্রেসারে দিয়ে দিছি, 3-4টা সিটি দিলে তারপর নামিয়ে নেব। একবারে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে তারপর প্রেসারে দিয়ে দিছি। আর আমি এভাবেই মাংস রান্না করি আর কি। তো ব্রয়লারের মুরগি হইলে আসলে আমি প্রেসারে দেই না। যদি দেখা যায় খাসি কিংবা রাজা হাঁসের মাংস, এই ধরনের মাংসগুলো থাকলে আমি হচ্ছে এই যে প্রেসারে দিই। তো ওইদিকে প্রেসারে দিয়ে দিলাম, সিটি উঠুক, সিটি উঠতে উঠতে এই তরকারিটা নামিয়ে নিলাম। এবার আমি একটু সালাড টালাডগুলোও কেটে নিব। আর আসলে ক্যামেরার পিছনে আমাদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে, যেটা আমরা আসলে ক্যামেরায় শেয়ার করি না। ক্যামেরার পিছনে যে সবসময় আমাদের সাথে ভালো হয় তাও কিন্তু না, অনেক সময় খারাপও হয়। এই যে দেখেন স্যালাডগুলো কাটতে গিয়ে কালকে আসলে আমি হাত কেটে ফেলছিলাম।
তো কি করব, যার ভাগ্যে যেদিন যে তার থাকে সেটা হবেই। যতই সাবধানে থাকি না কেন আর যতই মানে কোনো কিছু করি না কেন, ভাগ্যে যদি লেখা থাকে সেটা যে কোনোভাবে হবেই। তো যাই হোক, এই তো স্যালাডের জন্য এদিকে আমি শসা, টমেটো, তারপর হচ্ছে লেবু, এগুলো দিয়ে, তারপর কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে আমি স্যালাডটা আজকে তৈরি করে নিব। তো ওইদিকে মাংসের ইয়াতে সিটি উঠতেছে আর এদিকে আমি স্যালাডগুলো তৈরি করে নিতেছি, তারপর ওদেরকে খাইতে দিয়ে দিব। খাওয়া দাওয়া করে ওর বাবু আবার চলে যাবে অফিসে, আজকে যেহেতু বি শিফট আছে, 2টার দিকে আর কি অফিসে চলে যাবে। তো চলেন রান্নাঘরে যাই, দেখি কি রান্নাবান্নার কি অবস্থা। এই যে দেখেন, আগে বলছিলাম না যে ক্যামেরার পিছনে আমাদের সাথে অনেক ধরনের ঘটনা ঘটে, শুধু যে ভালোই ঘটে তা না। এই যে দেখলেন হাতটা কেটে ফেললাম। যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষ পর্যায়ে। এবার এই তো গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম, তারপর 2-3 মিনিট ফুটিয়ে মাংসটা নামিয়ে নেব। মাংসটা নামিয়ে তারপর ওদেরকে ভাত দিয়ে দিব। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর কিচেন টিচেন সব কিছু ক্লিন করে, এক্সট্রা যে বাসন কুসন দলা হইবে সেগুলো ক্লিন করে তারপর আমি খাবো আর কি লাস্টে। এই যে দেখেন তরকারির লুকগুলো দেখতে কত সুন্দর আর লোভনীয় হয়েছে, তাই না? দেখেন। তো এই তো সকালে আলু করলা ভাজি ছিল, এখানে স্যালাড আছে, লেবু আছে, আর তার সাথে মাংসের ঝোল, মাছের ঝোল, এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেব। দেখেন আমার 2টা মেয়ের কি অবস্থা। আসলে মেয়ের মা না হলে মনে হয় সত্যি এরকম সুখ পাইতাম না। আমার যে হাত কাটছে, আমার হাতটা কাটছে কিন্তু বাম হাত, কিন্তু ওরা ভাবতেছে আমার ডান হাত মনে কাটছে, আমি খাইতে পারবো না। আমি যে ভাত নিয়ে বসছি, আমার বড় মেয়ে কি চিল্লানি, মা তুমি ভাত খাইবা না, তোমার হাতে ধরবো, তুমি ব্যথা পাইবা, কষ্ট পাইবা, এরকম বলতেছে। তারপর আমি বললাম যে না, আমার তো ডান হাত কাটছে না, আমার বাম হাত কাটছে। কারণ হাতটা যখন কাটছিল প্রচণ্ড পরিমাণে রক্ত মানে বের হয়েছিল আর কি, সেই জন্য। তো তারপরও তারা মানতেছে না, তারা দুজনে বলতেছে আমাকে খাওয়াইয়া দিবে। ওই যে দেখেন ছোটোও খাওয়াইতেছে, বড়ও খাওয়াইতেছে। তো আসলে মাঝে মধ্যে সংসারে এই ছোটো ছোটো ফিলিংসগুলো না কি যে ভালো লাগে। আর তাছাড়া আমার হাজব্যান্ডও তো একজন মানে কি বলবো, অনেক কেয়ারফুল একজন মানুষ, খুবই হেল্পফুল একজন মানুষ। আজকে যে আমার হাত কাটছে তারপর ও যে কত কিছু করছে, তাক সেটা না হয় অন ক্যামেরাতে নাই বললাম, কারণ সবাই আসলে সব কিছু ভালো দৃষ্টিতে নেয় না। হাজব্যান্ড যদি ওয়াইফকে একটু হেল্প করে, সেটাও আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে যারা আর কি অন্য চোখে নেয়। তো ওর উপকারগুলো নাই বললাম, একমাত্র আমি তো জানি। তো যাই হোক, এই তো সব কিছু পরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর আসলে কি বলবো, কি করব, মাঝে মধ্যে না মনটা এত খারাপ লাগে। যখন কাজে কর্মে থাকি তখন তো এত বেশি একটা খারাপ লাগে না, আবার যখন দেখা যায় যে একটু বসে থাকি বা বসে বসে খাইতেছি, তখন তো আর কোনো এক্সট্রা একটা এই চাপ থাকে না যে এই কাজটা এই সময়ের মধ্যে শেষ করতে হবে। তখন তো জানাই নিশ্চিন্তে রিল্যাক্সে বসে খাইতেছি। তখন মনে হয় যেন মানে অনেক ধরনের কষ্ট, অনেক ধরনের কথা, সেগুলো মনের ভিতরে আইসা আর কি বের হয়। তো চলেন, সব কথা আসলে সব সময় বলা যায় না, এটা যেহেতু আসলে সোশ্যাল মিডিয়া বুঝে নেই, ওইখানে সব কথা সবাই সমান চোখে নেয় না। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখেন কি পরিমাণে যে আকাশ অন্ধকার করছে, আবার একটু একটু বৃষ্টি হয়েও গেছে। সকালের আর দুপুরে মিলায় যে বাসনপত্রগুলো ছিল আমি ধুইয়া একটা ঝুড়িতে রাখছিলাম পানি ঝরার জন্য। তো পানিগুলো ঝরে গেছে এবং এখন সবগুলা বাসন এক এক করে আমি সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি। ঘর গোছানো আসলে ওইটা হচ্ছে একটা টিপস বলতে পারেন। যখন আপনার সামনে বা হাতের কাছে যে কাজটা পড়বে সেই কাজটাই আপনি আগে করে নেবেন। যদি পরবর্তী সময়ের জন্য রেখে দেন, তারপর দেখবেন যে আসলে আপনি সব কিছু মানে সব কিছু ম্যানেজ করতে গিয়ে আপনি একদম হিমশিম খেয়ে যাচ্ছেন। তো যখন যেটা আপনার হাতের সামনে পড়বে একটা একটা করে কাজগুলো করে নেবেন, দেখবেন সব কিছু কাজ আপনি একা হাতে ম্যানেজ করতে পারতেছেন। প্লাস মানে একটা যে বেশি যে একটা প্রেশার, সেটা থেকে আপনি মুক্তি পাবেন। জিনিসপত্রগুলো রেখে তারপর আমি এবার চলে আসলাম সবজিগুলো রাখার জন্য। সবজিতে যে একটু পানি থাকে সেই পানিগুলো শুকিয়ে গেছে, কারণ দেখা যায় সবজি যখন দোকানের মধ্যে থাকে তখন কিন্তু ওরা পানি ছিটিয়ে ছিটিয়ে রাখে যাতে একটু তাড়াতাড়ি না শুকিয়ে যায় বা দেখতে একটু মানে টাটকা টাটকা লাগে, সেই জন্য কিন্তু ওরা পানি ছিটিয়ে রাখে। আর সেই সবজি যখন বাজার থেকে নিয়ে আসে তখন যদি সেই পানি অবস্থা আমরা ফ্রিজে রেখে দিই তাহলে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই পানিগুলো শুকিয়ে তারপর যদি আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু সবজিগুলো অনেক দিন ভালো থাকে।
তো এই তো দেখেন আমার সবজি টবজি গোছানো হয়ে গেছে, র্যাকের যে জিনিসপত্র ছিল সেগুলো সুন্দর মতো গুছিয়ে নিলাম। আর এই তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসে পারে আমাকে উৎসাহিত করতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সব কাজ কমপ্লিট, এখন একটু বসে থাকবো। তো এখন বাহিরে মানে বেলকনিতে আইসা দেখলাম এখনও প্রচণ্ড পরিমাণে অন্ধকার। আর এই যে ফুল গাছের উপরে বৃষ্টির ছিটাফোঁটা পড়ছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। দেখেন কি অন্ধকার, জানি না কি পরিমাণে বৃষ্টি আসবে। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিওর সঙ্গে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সি ইউ।